সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হয়ে কি লাভ যদি বৃষ্টিহীন একটি দিনেও মাঠে খেলা আয়োজন করা না যায়? খোদ ভারতীয়রাই এভাবে ক্ষোভ উপড়ে দিচ্ছেন বিসিসিআই এর প্রতি। ভারত বাংলাদেশের কানপুর টেস্টে যেন বের হয়ে এসেছে বিসিসিআই এর উদাসীনতা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নাজুক আউটফিল্ডের প্রশ্নের মুখে ফেলেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডকে। বিশেষ করে তৃতীয় দিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও খেলা শুরু করতে না পারার বিষয়টি মানতেই পারছেন না ভারতের সমর্থকরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুটি আসরেই ফাইনাল খেলেছে ভারত। তারাই একমাত্র দল যারা খেলেছে একাধিক ফাইনাল, যদিও জেতা হয়নি শিরোপা। এবার সেই অধরা শিরোপায় চোখ রোহিত শর্মাদের। সেজন্য কানপুর টেস্টে জিততে মরিয়াছিল টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির কারণে ম্যাচ ড্র হলে ভারত গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাবে, যা পাওয়া যেত ম্যাচ জিত। ফলাফল যাই আসুক না কেন, ম্যাচ আয়োজন করতে না পারার অক্ষমতার কারণে বিসিসিআই এর দিকে তোপ দেখাচ্ছেন ভারতের সাধারণ ভক্ত সমর্থকরা। কেউ কেউ দাবি তুলেছেন কানপুরের মতো বাজে ড্রেনেজ ব্যবস্থা মাঠকে নিষিদ্ধ করার জন্য। ইডেন গার্ডেন্স ও চিন্নাস্বামী স্টেডিয়ামের মতো ভালো ড্রেনেজ ব্যবস্থার মাঠে কেন টেস্ট ম্যাচ আয়োজন করা হলো না তা নিয়ে দেখা গেছে ক্ষোভ। আবার কেউ কেউ বলেছেন বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের আওতাধীন একটি মাঠের বা কি করে এমন বাজে ড্রেনেজ সিস্টেম থাকে তাই মেনে নেওয়ার মতো নয়। কানপুরের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা স্থানীয় সময় 9:30টায়। সর্বশেষ বৃষ্টি হয় সকাল 8:30টায়। অথচ দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করেও মাঠ শুকানো যায়নি। মাঠ বৃষ্টির পানিতে জুবুথুবু হয়েছিল। মাঠকর্মীরা রীতিমতো পানি সেচেও মাঠ খেলার উপযোগী করতে পারেনি। অথচ দীর্ঘদিন পরে টেস্ট ফেরায় কানপুরের দর্শকরা এদিনও খেলা দেখতে দলে দলে এসেছিলেন স্টেডিয়ামে। শুধু সমর্থকরাই নন, উঠে এসেছে স্পন্সর প্রতিষ্ঠানদের আর্থিক লোকসানের বিষয়টিও। বৃষ্টিতে 2 দিনেরও বেশি ভেসে যাওয়ায় এই ম্যাচ অনেকটা নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগোচ্ছে। প্রথম দিন যে 35 ওভার খেলা হয়েছে তাতে 3 উইকেট হারিয়ে 107 রান জড়ো করেছে বাংলাদেশ।